শুভ সন্ধ্যা। বিখ্যাত অভিনেতা শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়কে একবার এক ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আপনার শেষ যাত্রায় কোন দুটি জিনিস আপনার সাথে রাখতে চান? তিনি উত্তরে বলেছিলেন, গীতবিতান ও আবোল তাবোল। প্রথমটা অনুমান করা খুবই সহজ, কিন্তু আবোল তাবোল অনেকের কাছেই এটা খুব আনএক্সপেক্টেড ছিল। সবাই ভাবছিল আবোল তাবোল কেন? যা আজগুবি, যা উদ্ভট, যা অসম্ভব, যা আমাদের হাসায়, যা ভাবায়, তার নামই হলো আবোল তাবোল। তার চরিত্রগুলি ও রচয়িতা শ্রী সুকুমার রায় 100 বছর পরেও আজকে সবার মনে জনপ্রিয়। নমস্কার, আমি বিয়াঙ্কা দত্ত, আর আমি চাই আমার আজকের নিবেদন দিয়ে আমরা সবাই দেখি এবং বুঝি সেই চরিত্রগুলি সুকুমার রায়ের আজকের দিনে কেমন আছে এবং তারা কি করছে। শুরু করছি। প্রথম দৃশ্য, হেড অফিস। বড়বাবু একটি চেয়ারে বসে নাক ডেকে ঝিমোচ্ছেন। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন না, খেপে তিনি যাননি। বেয়ারার প্রবেশ। বাবু, ও বাবু, এই কে কে কে? ও তুই? উফ, একটু বলে আসবি তো। চোখ লেগে গেছিল, দিলি ঘুমটা ভাঙিয়ে। বল, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? বাবু, একটা ছোকরা এসেছে আপনার সাথে দেখা করতে। ছোকরা এ সময়? হ্যাঁ বাবু, তার মাথায় ঝাঁকড়া চুল, চোখ দুটি গোল গোল, হাত পাগুলো কেমন যেন চিংড়ি মাছের ঠ্যাঙের মতন। ও, তার নাম বলেছে কিছু? হ্যাঁ বলেছিল, দাঁড়ান দাঁড়ান, কি জানো? ও, মনে পড়েছে, তার নাম দাশরথী। দাশরথী মানে তো আমাদের দাশু। নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। দ্বিতীয় দৃশ্য, দাশরথী ওরফে দাশুর প্রবেশ। পেন নাম বড় বাবু? আরে দাশু, এসো এসো এসো। তা এরকম অসময় কি মতলবে? অসময়? এই সকাল 11টা বাজে যে, ঘুমাচ্ছিলেন নাকি? না না, মানে হ্যাঁ ওই আর কি। সে কথা ছাড়ো, তা বলো কি মতলবে এলে? না, বলছি সামনে তো লম্বা পুজোর ছুটি, ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, যাবেন নাকি? হ্যাঁ যাওয়াই যায়। কোথায় যাবে বলো তো? এবার ভাবছিলাম যাব শিব ঠাকুরের আপন দেশে, শুনেছি খুব মজার জায়গা। হ্যাঁ যাওয়াই যায়। তা শুধু আমি আর তুমি না, অন্যরাও যাবে? আমরা তো যাবই, তার সাথে যাবে রামগরুরের ছানা আর হুকোমুকো হ্যাংলা, তার যাবে কুমড়ো পটাশ, কাতুকুতু বুড়ো এবং গঙ্গারাম। তা এদের পেলে কোথায়? আমার কিন্তু কারোর সাথে এখন আর সেরকম যোগাযোগ নেই। ও তাই আপনি ভাববেন না বড়বাবু, এরা সবাই হলো আমার ফেসবুক ফ্রেন্ডস। জানেন, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, নাম রেখেছি হজবরল। এই তো আজকেই বাড়ি গিয়ে আপনাকে অ্যাড করে দেবো গ্রুপে। এই না 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 না, কোনো দরকার নেই, আমাকে আর গ্রুপে অ্যাড করতে হবে না। সোশ্যাল মিডিয়া থেকে আমি চিরকালই একটু দূরে দূরে ছিলাম, এখনো থাকতে চাই। তা বলো, এদের খবর কেরম? হ্যাঁ সবাই বেজায় আছে। শুনেছেন নিশ্চয়ই, রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসব না 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 না। সেই রামগরুরের ছানা আজকে আল্লাদিদের সঙ্গে মিলে একটা লাফিং ক্লাব শুরু করেছে, জানেন? নাম রেখেছে হাসছি মোরা হাসছি দেখো। আর এই লাফিং ক্লাবে ওরা শুধু নিজেরা হাসে না, অন্যদেরকেও হাসায়। একটা পডকাস্ট চ্যানেলও আছে, আপনি শুনেছেন? বাহ, এ তো ভালো খবর, আমার কানে পৌঁছায়নি তো। আর বাকিরা? হ্যাঁ, হুকোমুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা। সে আর ওই বাংলার বাড়িতে থাকে না, নিউ টাউনে ফ্ল্যাট কিনেছে, সেখানেই থাকে এখন। আর ওই শ্যামাদাস মামা তার আফিংয়ের থানাদার, সেই মামার সাথে এখন অত ভালো বনিবনা হয় না। আপনি তো জানেনই, ছোটবেলা থেকেই ও গাইতো সে সারাদিন সারেগামা টিম টিম। এখন
এখন গানকে নিজের প্রফেশন বানিয়েছে, একটা গানের স্কুল চালু করেছে, অনেক স্টুডেন্ট, আমিও তো ভর্তি হয়েছি সেখানে। কি বললে, তুমি ভর্তি হয়েছো? না মানে তুমি আর গান দুটো তো একসাথে, মানে আমরা সবাই জানি সেবার যখন তোমার স্কুলে ইন্সপেক্টর এসেছিল আর তুমি তাকে গান শুনিয়েছিলে, কি না কি হয়েছিল সে কথা কিন্তু সবারই মনে আছে, তাই আর কি। না না, সে তো আগের কথা, এখন আমার সুরজ্ঞান আর তালজ্ঞান খুব ভালো। একটা গান শুনবেন? কালকেই তুলেছি। না 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 না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, তুমি বরং অন্যদের কথাটা শোনাও আমাকে। এই দেখুন, কথা বলতে বলতে ভুলেই গেছি, আপনার সেই বোম্বাগড়ের রাজার পিসিকে মনে আছে? তার থাকবে না, সে তো কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে। হ্যাঁ হ্যাঁ, ওর কথাই বলছি। সেই পিসির সাথে আগের দিন দেখা হয়েছিল, এই ইডেন গার্ডেনে ক্রিকেট প্র্যাকটিসে গেছিলেন। ওখানে গিয়ে আমি বললাম এই ঘুরতে যাওয়ার কথা। উনি তখন আমাকে একটা ডিগবাজি খেয়ে জানালেন যে তার সর্দি হয়েছে, তাই যেতে পারবে না। বোম্বাগড়ের দেশের লোকজন তো আবার সর্দি হলে ডিগবাজি খায়। হ্যাঁ, তারপর আবার আমি বললাম যে আপনার সাথে দেখা করতে যাচ্ছি। উনি শুনে খুব খুশি হলেন। জানেন, আপনার জন্য একটা উপহার পাঠিয়েছে, একেবারে রয়্যাল গিফট মশাই, ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখা আম সত্তর ভাজা। এই তো বাইরের ঘরেই রেখে এসেছি। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আমার তরফ থেকে কিন্তু ওনাকে থ্যাংক ইউটা জানিয়ে দিও দেখা হলে। আচ্ছা দাশু, গঙ্গারাম কেমন আছে গো? ওর সাথে অতটা কথাবার্তা হয় না এখন আর। সে কি, আপনি গঙ্গারামের কথা শোনেননি? নিউজ পেপারে পড়েননি? ও তো এখন খুব ফেমাস। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থেমে গেছিল, কিন্তু তারপরে কোভিডের সময় আবার অনলাইনে এক্সাম দিয়েছে, সেও পাস করে গেছে ম্যাট্রিকে। বাহ বাহ, এ তো খুব ভালো খবর। তা এখন কি করে ও? ওর তো আর্থিক অবস্থা, কি বলছেন, এখনো অনেক টাকা পয়সা রোজগার করেছে, আর এখনো লিঙ্কডইনে অ্যাড দিয়ে ম্যাট্রিকের ছাত্র পড়ায়, অনেক স্টুডেন্ট তার। সে তো হবেই, ওর মতো 20 বছর একই ক্লাসে পড়ানোর অভিজ্ঞতা আর কার আছে বলো? হ্যাঁ সে তো ঠিকই। আর আপনার ওই হাতুড়ে ডাক্তারের কথা মনে আছে? হাতুড়ে ডাক্তার, যে হাতুড়ি দিয়ে লোকজনের রোগ ফোগ সব সারিয়ে দিত? হ্যাঁ হ্যাঁ, তারই কথা বলছি। গঙ্গারাম গেছিলেন তার কাছে, ওখানে গিয়ে নিজের ওই প্যাঁচার মতো মুখের ঘটনটা বদলে দিয়েছে, পিলের জ্বর আর পাণ্ডুরোগও গায়েব। হ্যাঁ, এ আবার হয় নাকি? তার মানে এখন সে সত্যিকারের সৎপাত্র? হ্যাঁ হ্যাঁ, এই তো আগের মাসে বিয়ে করেছে, আমি তো গেছিলাম নেমন্তন্ন খেতে, সেই পোস্তায়। বাহ বাহ বাহ, গঙ্গারামও ঠিকই আছে, কিন্তু কাতুকুতু বুড়োও আসছে না, তাকে আমার একটু ভয়ই করে। শুনেছ নিশ্চয়ই, ওই যে আর যেখানে যাও না রে ভাই, সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না, খবরদার। সর্বনেশে বৃদ্ধ সে ভাই, যেও না তার বাড়ি, কাতুকুতুর কুলফি খেয়ে ছিড়বে পেটের নাড়ি। হ্যাঁ সে তো শুনবই, কিন্তু ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, তার ব্যবস্থা হয়ে গেছে। কি করেছো তুমি? না মানে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি ওই শিব ঠাকুরের আপন দেশে, সেখানে রাজার নিজের নিয়ম কারণ চলে, কথায় বলে 21 আইন। বাহ, কেরম নিয়ম একটু শুনি। হ্যাঁ মানে ধরুন, কেউ যদি পারমিশন ছাড়া কাতুকুতু দেয়, তাহলে কোটাল এসে নস্যি ঝাড়ে, 21 দফা হাঁচিয়ে মারে, গানের কাছে নানান সুরে, নামটা শোনায় 100 উড়ে, সামনে রেখে মুদির খাতা, হিসেব কচকষায় 21 পাতা। এসব শোনার পর মনে হয় না আর কাতুকুতু বুড়োর সাহস থাকবে। বাহ বাহ বাহ, বেশ মজার নিয়ম কারণ তো। কিন্তু আবার কিন্তু কি মশাই? না মানে কুমড়ো পটাশও তো যাচ্ছে, ও না প্রচণ্ড আনপ্রেডিক্টেবল, কখন নাচছে, কখন হাসছে, কখন কাঁদছে, কখন আবার ছুটতে শুরু করে দিল, কখন আবার ডাকছে, দেখে বোঝা যায় না কখন কি করে বসবে। ওকে একটু ভয়ই করে, আর এসব তো ইগনোর করলে চলে না, জানোই তো তুমি, তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা। হ্যাঁ কিন্তু তার জন্য নিয়ম আছে গো সেই দেশে। কিরম নিয়ম? ধরো কেউ পারমিশন ছাড়া হয়তো হাসলো বা নাচলো বা কাঁদলো, রাজার কানে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে, দুপুর রোদে ঘামিয়ে তাই
21 হাতা জল গেলায়। বাহ বাহ বাহ, বেশ মজার নিয়ম কারণ। কিন্তু এখন কুমড়ো পটাশও কিছু করতে পারবে না? কাতুকুতু বুড়ো ভয় কাত হয়ে যাবে। ব্যাস, আমরা দাঁড়িয়ে আছি কেন? এক্ষুনি টিকিট কাটো, চলো আমরা ঘুরতে যাই। হ্যাঁ হ্যাঁ, সে তো যাব, কিন্তু আরো দুটো নিয়ম ছিল। আবার নিয়ম? বলো শুনি। হ্যাঁ মানে যেরকম আমার যে ঝাঁকড়া চুল, ওই দেশে ঝাঁকড়া চুল রাখা বেআইনি। তাই এই তো কিছুদিন বাদে আমি হাবিবসে গিয়ে চুলটা কেটে নেব। জানেন, একটা হেয়ার জেল অর্ডার দিয়েছি অ্যামাজনে, খুব চলছে মার্কেটে, শুনেছি নাকি খুব ভালো। সেটা লাগিয়ে চুলটা একটু স্টাইল করে তারপর ঘুরতে যাব। হ্যাঁ সে তো তোমার ব্যাপার, তুমি করবে। কিন্তু আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম মানে কি হলো বলো? না মানে সেই নিয়ম হচ্ছে যে ওই রাজার দেশে, শিব ঠাকুরের আপন দেশে না, গোপ রাখা অ্যালাউড নয়। কি তুমি বলছো আমাকে গোপ কাটতে হবে তোমার সাথে ঘুরতে যাওয়ার জন্য? অসম্ভব, হবে না। তুমি এটা বললে কি করে? জানো না গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। আর তুমি বলছো ঘুরতে যাওয়ার জন্য 100 বছর পুরানো গোপ আমি কেটে ফেলবো? হবে না। তার থেকে ছাড়ো, আমরা বসে নববর্ষের পুজো দেখি, সেটাই বেটার আইডিয়া। হ্যাঁ তাও যদি একটু কনসিডার করতেন। ধুত, বেরো এখান থেকে। কনসিডার করতেন? তোমার পাগলামি আর যাবে না। সাধে কি লোকে বলে পাগলা দাশু? একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, বড় বাবুর গোপজোড়া আর দাশুর পাগলামি আজ থেকে 100 বছর পরেও লোকে মনে রাখবে। আর মনে রাখবে আবল তাবলকে। আয়রে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়। আয়রে পাগল আবল তাবল, মত্ত মাদল বাজিয়ে আয়। আদিমকালের চাঁদিনহীন তোরায় বাঁধা ঘোড়ার ডিম, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। নমস্কার। বিয়াঙ্কা একটু দাঁড়াও স্টেজে। আমি জানি না বিয়াঙ্কা, তুমি একটু মাইক্রোফোনে যাও।